মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড সর্দি লেগেছে। জাস্ট ওষুধ খেলাম, হাঁচি দিতে দিতে সকালটা কাটছে। আর আজকে হচ্ছে ভীষণ শুভ দিন, আজকে গণেশ চতুর্থী। তো আমি ছোট্ট করে বাড়িতেই সেলিব্রেট করি, সেরকম বড় করে কিছু করি না। আগের বছর কিনে এনেছিলাম একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি, তো সেটাই পুজো করব। আর আজকে ওয়েদারটা জাস্ট দেখো কি মেঘলা করেছে। এই হচ্ছে আজকের ওয়েদার। তো যাই হোক, আমি একটা রেসিপি দেখলাম, মোদক বানানোর রেসিপি ইউটিউবে। তো আমি ভাবছি ওটা বানাবো, জানি না হবে কি না, মানে আমি কোনো এক্সপেকটেশনসই রাখছি না, বাট আমি জাস্ট আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি না কেমন হয়। তো এমনিতে কালকে অফিস থেকে আসার সময় ব্লিঙ্কিট থেকে ফুল আর লাড্ডু অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে এমনিতে পুজো দেবো। আর যদি মোদকটা ভালো হয় তাহলে সেটা তো অ্যাড অন। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। স্নান টান সব হয়ে গেছে, এবার আমি প্রিপারেশনটা স্টার্ট করি। ঠাকুরের বাসনটা আমি বার করে নিয়েছি। এই যে এটা আমি কিনেছিলাম আগের বছর, এটা হচ্ছে ঠাকুরের জন্য। আর এই বাসনটা এটা রিসেন্ট কিনেছি, তো এটা আজকে প্রথমবার যেহেতু ইউজ করব, তো এইভাবেই ইউজ করি। এটা দিয়ে এক তো এটাতে ডিমের কিছু করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এটার একটা ফাংশন। আর একটা ফাংশন হচ্ছে এই যে এই থালাটার মধ্যে ভাবছি মোদকটা স্টিম করব। দেখি কেমন হয়, আমার তো এক্সপিরিয়েন্স নেই, তো দেখা যাক। প্রসেসটা আসলে ভীষণই ইজি। কড়াইতে একটু গরম জল হতে দিলাম, তারপরে আমি এই যে পাটালি গুড়টা দেখছো তোমরা, এটা আমি আর্থ স্টোরি ফার্মস থেকে নিয়েছিলাম শীতকালে। খুব ভালো জানো তো এদের গুড়গুলো, তোমরা যদি নাও তাহলে বুঝবে। আমরা যারা বাইরে থাকি তারা মানে প্রপার গুড়টা কিন্তু আমরা পাই না, কিন্তু এখান থেকে আমি একদম প্রপার গুড় পেয়েছি। আর তারপরে একটু নুন দিয়ে ওর মধ্যে একটু গুড় দিয়ে রাইস ফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা করে মিক্স করে আমি সাইডে রেখে দেবো। শীতকালে আমি যখন পাটিসাপটা বানিয়েছিলাম তখন কিন্তু নারকেলের পাকটা বেশ ভালো হয়েছিল। সেটা ভিডিও করা হয়নি, কিন্তু করলে অবশ্যই তোমাদের নেক্সট টাইম দেখাবো। এই নারকেলটা আমার ডিপ ফ্রিজেই ছিল, কিন্তু এটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই আমি আরেকটা নারকেল আনালাম। এটা হচ্ছে ওয়াও কোম্পানির থেকে। ওয়াও কোম্পানি বলতে ওয়াও মোমোর যে কোম্পানিটা, একদম সেই কোম্পানি। আমি জানতাম না যে এখানেও নারকেলের গ্রেটেড কোকোনাট এরকম ভাবে পাওয়া যায়, বাট যে দেখে আমি অবশ্যই ভীষণ অবাক হলাম। কিন্তু জানো তো, এটা ইউজ করে আমি দেখলাম যে এটা খুব একটা ভালো ফল কিন্তু দেয়নি, মানে পাকটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, যেটা আমার আগের নারকেলটাতে অনেক ভালো হতো যখন আমি পাটিসাপটা বানিয়েছিলাম। এবার এটাই না হয় ট্রাই করলাম, পরের বার অন্যটা কিনে নেব। ছোটবেলায় আমি মোদক মানে ভাবতাম শুধু মোদকের যে মিষ্টিটা হয় সেটা, আমি বড় হয়ে জানতে পেরেছি যে আমরা যেরকম পিঠে বানাই ঠিক সেই প্রসেসেও মোদক হয়, এবং সেটা হচ্ছে এই প্রসেসটা মানে কিছুটা সিমিলার, যেমন ভেতরে এই নারকেল আর গুড়ের পুর আর বাইরেটা চালের আটার। আমি তো কখনো এরকম ভাবে আটা মাখিনি, একবার মা দিয়েছিল মেখেছিলাম, তো আর তো মাখিনি। এবার যা কাণ্ড করেছি আমি, এক গাদা জল হয়ে গেছে, আর দেখো কি অবস্থা। এটা তো হলোই না, ঠিক আছে, এটা হলো না, তো সেকেন্ড অ্যাটেম্প্ট নিয়েছি, এইবার পারফেক্ট হয়েছে। তো সেকেন্ড অ্যাটেম্পটে হয়েছে, থ্যাংক গড। এবার আমি বাকিটা বানানো স্টার্ট করি। তোমরা জানো, এইবার আমি প্রথমবার একটা ডো বানানো ট্রাই করছি। আমি কিন্তু কোনোদিনও আটা ময়দা কিচ্ছু এরকম জাতীয় মাখিনি কোনোদিনও। সবসময় আমাকে মা হেল্প করে, আর নয়তো অভি হেল্প করেছে, বাট এবার আমি কারোর হেল্প ছাড়াই করতে গেছি। তো দেখো আমি বেশি জল দিয়ে ফেলেছি, যার জন্য এটা কিন্তু সাকসেসফুল হলো না ফার্স্ট অ্যাটেম্প্ট। তাই আমি আবার করে এটা বানালাম, আর এইবার হচ্ছে ডোটা পারফেক্ট হয়েছে। আমার মনে হয় কি বলতো, মোদক যদি মোল্ডে করা হয় তাহলে সেটা অনেক বেটার হয়। যারা যারা প্রফেশনাল, যারা অনেক দিন ধরে করছে, তারা নিশ্চয়ই এটা একবারই করে নিতে পারবে হালকা হাতে, বাট আমার জন্য মনে হয় মোদকের মোলটা কেনাই বেটার ছিল। আমার তখন সেই মুহূর্তে এটা মাথায় আসেনি, তার জন্যেই আমি আর কি কিনিনি তখন। কিন্তু যাই হোক, আমি হালকা হাতেই করে নিচ্ছিলাম, ইউটিউব ভিডিও দেখেই বানিয়েছি আমি পুরোটা। এবার একে একে প্রত্যেকটা মোদক বসিয়ে দিলাম, একদম মোমো যেইভাবে বানানো হয় সেইভাবেই কিন্তু এটারও প্রসেস। তো সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া, ঠাকুরকে দেওয়া, সব কিছু। এখন যাচ্ছি আমরা একটু সিনেমা দেখতে, বশ বিবশ। তো ফিল্মটা হচ্ছে, তোমরা তো শেখান যারা যারা দেখেছো জানোই যে ওটা বশেরই একটা হিন্দি পার্ট। তো বশ বিবশ হচ্ছে বলতে পারো সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্ট বশ, সেকেন্ড পার্ট হচ্ছে বশ বিবশ। তো দেখে আসি কেমন। এবার হয়তো শয়তান 2ও বেরোবে এটা বেরোনোর পরে, বিকজ বশেরই কপি। তো চলো আজকে, তারপরে আমি দেখাবো তোমাদেরকে আসার সময় যে এখানে কিভাবে গণেশ চতুর্থী সেলিব্রেট হয়। কি কিছু বলবি? অভি এই শার্টটা পরেছে আজকে, একটু ঘোর। কি
কি অবস্থা, হেলমেট পরেই নামে আর আমি হচ্ছে এইটা পরেছি। এখানে একটু লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে এমন জোরে বৃষ্টি নামলো, আমরা একদম প্রিপেয়ার্ড ছিলাম না, নাহলে আমরা গাড়ি নিয়ে বা অটো করে যেতাম ওখানে। পুরো আমরা ভিজে গেছি, আমি আর অভি জাস্ট ভিজে গেছি। সিনেমা শুরু হচ্ছিল বলে বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, বৃষ্টির মধ্যে এবার বেরিয়ে পড়তে হয়েছে। একটা লোক দেখছে, দেখি অভি পুরো ভিজে গেছে, অভি পুরো ভিজে গেছি আমরা দুজনে, মাথাটা হেলমেটের জন্য বেঁচেছিল, অভি তো পুরো ভিজে গেছে। টাইমে তো পৌঁছাতে পারিনি, বাট হ্যাঁ অ্যাডভার্টাইজ হয়তো টাইমটা ম্যানেজ হয়ে যাবে। উফ বাবা, আমরা বেরিয়েছি জাস্ট তখন বৃষ্টি নেমেছে, কি করবো আর। তুই কিসে খাবি? মোমো কেন এনেছিস? কে খাবে মোমো? ভেতরে এত কিছু খেলি, পেট ভরলো না তোর? ভালো দেখি। পিনটা পিন। আমরা এখন একটু খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আমার H&M থেকে একটা জিনিস কেনা হয়েছিল, ওটার একটু সাইজ এক্সচেঞ্জ আছে, আর যদি সাইজ না পাই তাহলে রিফান্ড, দেখি কি হয়। এটা দেখে আমার কলকাতার দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। একদম দেখো কি সুন্দর লাইটিং করেছে ওপর দিয়ে, আর এত মানুষের ভিড় এখানে, যে যেখানেই থাকে মনে হয় সবাই এখানে চলে আসে গণেশ চতুর্থীর দিন। আর এত লাইন ছিল মন্দিরে বা প্যান্ডেলে ঢোকার সময়, মন্দির আর প্যান্ডেল দুটোই পাশাপাশি, তো আমরা ওখান দিয়ে যেতেই পারিনি, আমাদেরকে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে ভেতর গলি দিয়ে আমাদের বাড়ি যেতে হয়েছিল। মানে ভাবো, বাড়িও পৌঁছাতে পারছি না। বাড়িতে এলাম জাস্ট, তো এখন এত টায়ার্ড লাগছে, বৃষ্টিতে তো পুরো ভিজেছি আজকে। যাই হোক, ওই জল ফল ছিটে পুরো ভিজে, অভি তো আমার থেকেও বেশি ভিজে গেছিলো, তো ওখানে গিয়ে এসিতে পুরো শুকিয়েছে। আসার সময় আমরা দেখলাম যে কীরকম ভিড় হয়েছে এখানে, গণেশ পুজো হয়। আগের বার গেছিলাম হেঁটে, অ্যাকচুয়ালি না মানে কিছু সেরকম দেখা যায় না ওখানে গিয়ে, এত ভিড় থাকে। এবার এদিক দিয়ে ঢুকতে দেয় না, ওদিক দিয়ে ঢুকতে দেয় না, তো খুবই অসুবিধা হয় প্যান্ডেল অবধি পৌঁছাতে। আগের বার গেছিলাম, বাট ওখানে যদি এমনি লম্বা হাঁটতে চাও তো সেটার জন্য খুব সুন্দর, বিকজ পুরো লাইটিং করে খুব সুন্দর। এমনি ছোটোখাটো অনুষ্ঠানও হয়তো হয়, আগের বার তো হচ্ছিল, এইবার তো আমি দেখলাম না, বাট হয়তো অন্যদিকে কোথাও হচ্ছে। আর আমার বাড়িতে এসে এত আমি নাক টানছি, মানে আবার বাড়ছে, ওষুধটা খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, তো আবার ওটার এফেক্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই মোদকটা ভীষণ ভালো হয়েছিল, ঠিক আছে, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছিল। বাট হ্যাঁ, ওপরে কোটিংটা একটু মোটা হয়েছে, আর এমনি টেস্ট ভীষণ ভালো হয়েছে। আর একটা জিনিস, শেপটা আসেনি, সেটা কোনো ব্যাপার না, তাই না, খাওয়া নিয়ে কথা, আস্তে আস্তে করতে করতে শেপ আসবে। আমি প্রথমবার আটা মাখলাম নিজের থেকে, পুরো আটা না, মানে হ্যাঁ ওই আর কি রাইস ফ্লাওয়ার, প্রথমবার আমি মাখলাম, প্রথমবার আমি এরকম একা নিজের হাতে এরকম টাইপের কিছু বানালাম, তো সেই ক্ষেত্রে তো মানে একটু কনসিডার করাই যায়। যাই হোক, সিনেমার কথায় আসি, তো সিনেমা ভীষণ ভালো ছিল। বশ বিবাস, এটা হচ্ছে শয়তান, যেটা হিন্দিতে বেরিয়েছে তোমরা জানো, তার একটা গুজরাটি ভার্সন আছে বশ, যেটা আর কি প্রথম, সেটারই এটা সেকেন্ড পার্ট এসছে, এটা হিন্দিতে ডাবিং করা। আই থিঙ্ক এবার শয়তানের পার্ট 2টাও আসবে, যেহেতু বশ বিবাস এসেছে, তো বেশ ভালো। আমি কিছু রিভিল করব না, বাট হ্যাঁ ওই সেম ব্ল্যাক ম্যাজিক নিয়ে, তো যারা এরকম দেখতে চাও, এরকম সিনেমা দেখতে পছন্দ করো, তারা অবশ্যই দেখে এসো, বেশ ভালো হয়েছে। আর তাহলে চলো ব্লগটা এখানে শেষ করছি। আমরা প্রচুর কিছু খেয়েছি অ্যাকচুয়ালি ওখানে, এমনি সিনেমা হলে নাগেটস খেয়েছি, চিকেন কোরিয়ান একটা ছোটো ছোটো এরকম ঝাল কিছু নিয়েছিল অভি, ওটা খেয়েছি, কোক খেয়েছি, কোকটা আমাদের টিকিটের সাথে দিয়েছিল ফ্রি, তো কোক খেয়েছি। আর বেরিয়ে আমরা ট্যাকোস খেয়েছি ট্যাকোবেল থেকে, আর মোমো খেয়েছি এশিয়া 7 থেকে, তো পুরো পেট ভর্তি। এখন কল্পনা দিয়ে এসেছিলো, তাই আমি বললাম যে একটু মূলোর পরোটা বানিয়ে দাও, যদি খিদে পায় খাবো, নাহলে কালকে সকালে ওটা নিয়ে ব্রেকফাস্ট করে নেবো। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, আশা করছি সবার খুব ভালো লেগেছে, আর সবাই খুব ভালো থেকো, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি গণেশ চতুর্থী। চলো বাই, গুড নাইট, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।